আহ, সেই ইসের মূল তো পাইনি, ইসের মূল তো পাইনি। ওই সিরাজ, এই যে কনে থাকিস ধারে? আর কি কি গাছ লাগবে ভাই? ওই যে ইসের মূল আর ছোট চান্দা। আর কও আর কি গাছ? আর কি গাছ লাগবে? এত সব এত শিগগিরই শিখলে হবে? আস্তে আস্তে শেখ, আস্তে আস্তে শেখ। এমনি ও মানুষের আর কত উপকার করবো, হ্যাঁ? আমাদের উপকার তো কেউ করে না। তা আবার করবেন নাকি? খালি সব অসাল বউ দিয়ে আসে আমাদের কাছে, বউ থাকে না। হ্যাঁ, অসাল বউ থাকলেই বাকি, না থাকলেই বাকি। ভাই খালি অসাল বোর কথা কয়, তো অসাল ভালো মন্দ তো ভাই সবই দেখে, তো অসাল কয়টা আমার দায়িত্ব দিক, নাই তো আমি এই ভাইয়ের পিছনে সারা জীবন ঘুটে খুঁড়িয়ে কি কর? এই কি রে, ভিটো ফিরোজের কথা করছি কি? না ভাই ওই যে অসাল বোর কথা ছিল তাই আর কিছু। অসাল কটার দায়িত্ব তুই নিতে চাচ্ছিস? এই মানুষের ওই ভালোটা না, ওই অসাল ঘটার দায়িত্ব চাচ্ছি। অসালের দায়িত্ব চাচ্ছে, ভালো হইয়া দাও, চিন্তা কর। ধরা যেনকে খাওয়া সেনকে বুঝবা না। মনে পাবো সে ফটি কবিরাজ মনে গেছে, শুনলাম বাড়ি গেলাম, কইলো যে মাঠে গেছে গাছ খুঁজবি, কেনে কি আসলো নাকি? ঠিক আছে। ও ফটিক ভাই, না এই কি রে, ফটিক ভাই, ফটিক ভাই করছি। এই দিকে আয়। ও ফটিক ভাই তুমি আসো, একটু উপরে আসো, কথা আছে ভাই, খুব বিপদে আছি ভাই, আসো ভাই আসো। সে তোমাদের উপকার করতে এসেও শান্তি নেই, হ্যাঁ? আবার উপরে আইসো। এদিকে আয়। চলো এ মানুষই জ্বালায় আর কত কি কয় ফিরে বেড়াবো, জীবনে উপকার আর কত করবো। ও ফটিক ভাই আমি খুব বিপদে আছি ভাই, আমার বাঁচাও। আর ফটিক ভাই তো চলে গেল, ফটিক ভাই না ধরে আমার ধর্ষণ করতে ওই যে ও ফটিক ভাই, ভাই আমি খুব বিপদে আছি ভাই, ভাই আমার এই বিপদ থেকে একটু উদ্ধার করো না ভাই। আচ্ছা, তোর বাড়ি কনে? আমার বাড়ি মাঠ পাড়ায়। মাঠ পাড়ায় বাড়ি? তুই ফটিক কিনা চিনিস তুই? না আমি চিনি না, শুধু নাম শুনে চলে আসছি ভাই। ও নাম শুনে চলে গেছো? এই এই কি রে, তুই আবার আমার দেখিস নি কে? আমি তো মনে এই করলাম তো ফটিক না তো, ও চামটা ভাই, এ পাগল সব কি করতে গেছে আমার। মনে করলাম ওই একটু ফটিক সেজে কাজটা করে দিক, আমি তো রেস্টে থাকি গে। চিনি দিয়ে আর জায়গা পাও না, হ্যাঁ? এই কি হয়েছে ক? আমার বউ থাকতে যাচ্ছে না। তোর বউ থাকছে না, তা আমি কি করবো, হ্যাঁ? আপনি এই বলে জায়গার বউ চলে যায়, টাকার কবিরাজি করে বউটা বলে থাকার ব্যবস্থা করে দেন, একটু দেখেন না ভাই, আমি খুব বিপদে আছি ভাই। তা আমি কি করবো? ভাই তো এই সব কাজই করে, কেউ বউ চলে গেলি বউ আইনে দেয়, কেউ ছেলে পেলে হয় না ছেলে পেলে হয়ে দেয়, আর আমার দেখালি পানি পড়ায়। করছিস কি হারাম দাদা, করছিস কি? হ্যাঁ না, এখন শোনা ফেলি হয় না তোদের। এই কি করতে করছিস ক? এটা ব্যবস্থা করে দেন না ভাই, আমি খুব বিপদে আছি ভাই। আমি দেখছি দেখছি, বউ কনে এখন? ভাই, বউ তো শ্বশুর বাড়ি। বউ না পাঠিয়ে তুই আজকে? ভাই বউ তো শ্বশুর বাড়ি, বউ পাঠাবো কি করে? বউ শ্বশুর বাড়ি? তাহলে আর পাঠাবি কি করে? ঠিক আছে, বউ নিয়ে আসার ব্যবস্থা আমি করছি, বুঝেছিস? আর এই দেখ একটা কথা শোন, ও করছিস কে? আনন্দে আনন্দে আমার আনন্দে। বউ আসার কথা শুনে তোমার চুলকে নিচে গিয়েছে বুঝলি, হ্যাঁ? ওই বউ নিয়ে আসার পরে কিন্তু একটা কথা তোর মনে রাখতে হবে। কি কথা? ওই সন্ধ্যাবেলা বউ বাপের বাড়িতে চলে আসবে না, আর ওই সন্ধ্যার পরে বউ যেন আমার বাড়ি আসে। আমার বউ সন্ধ্যার পরে পাঠাতে হবে, কারণ কি বুঝলাম না তো। সন্ধ্যার পরে পাঠাতে হবে কারণ কি ভাই? আর ওর কিছু কার্যকলাপ বাকি আছে, কার্যকলাপ গুলো আমার করতে হবে। আমি সন্ধ্যার পরে আমার আসন দিতে হবে, তুমি তো বিষয়টা বুঝতে পারছো না। এও কি থাকবে আসনের সময়? কয় কি ভাই? না না, আসনের সময় ও থাকবে না, না আসনের সময় ও গেটে থাকবে। আমার মনে হয় বউটা মনে হয় এবারই হারাবানে। তো ভাই যাই হোক, আমি সন্ধ্যার পরে পাঠাবানে। বউ তো শ্বশুর বাড়িতে আগে বাড়ি আসুক। এর বউটা তো ভালো, তাহলে ও ভাই সন্ধ্যার পরে তাহলে এর বউর আসনটা আমি দিই। আসনটা আমি দিই? আরে এখানে বউ ভালো মন্দের কথা আসছে, হ্যাঁ? আরে হাট হাট